প্রিয় চুয়াডাঙ্গাবাসী, বিপ্লবী চুয়াডাঙ্গাবাসী, সংগ্রামী চুয়াডাঙ্গাবাসী, আজকের এই বিশাল সমাবেশ যা আমাদের বার্ষিক সম্মেলন হিসাবে অভিহিত হচ্ছে, এই সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের আশা, আমাদের প্রত্যাশা, গত 17 বছর এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি আমাদের রাজপথের নেতৃত্বের পরিকল্পনা করেছিলেন, যিনি সমগ্র বাংলাদেশের জনতাকে, বাংলাদেশের সমস্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ করে এই মাফিয়া সরকার পতনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমাদের এই আন্দোলনের মূল পরিকল্পক বা ইন্টেলেকচুয়াল মাস্টার, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে জানাচ্ছি খুলনা বিভাগের পক্ষ থেকে এবং চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। নেতৃবৃন্দ, আমাদের দল বিএনপি কোন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, আর তাই বিএনপি কোন হিংসার রাজনীতিও করে না। আমরা এমন একজন রাজনৈতিক নেতার রাজনীতি করি যিনি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ঘোষণা করেছিলেন, নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছিলেন। আর তার শিক্ষা থেকে আমরা পাই, আমরা কোন প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না। গত 17 বছর এই চুয়াডাঙ্গায়, এই খুলনা বিভাগের পরাজিত মাফিয়ারা, পতিত মাফিয়ারা কি অমানবিক নির্যাতন করেছে সাধারণ মানুষের উপরে, কি নিষ্ঠুর নির্যাতন করেছে এই খুলনাবাসীর উপরে। অন্যায়ভাবে বিএনপিকে মামলা দেওয়া হয়েছে, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে মামলা দেওয়া হয়েছে, গায়েবী মামলা দিয়ে দেওয়া হয়েছে। ঘটনা ঘটে নাই এমন মামলা দিয়ে আমাদের আন্দোলনকে দমন করতে চেয়েছিল, কিন্তু ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে সমগ্র জনগণ আজকে এই মাফিয়াকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমাদের আন্দোলনের একটি উদ্দেশ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। তাই আজকে চুয়াডাঙ্গা সংগ্রাম থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আপনাদের ভাষাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ভাষাও আমাদের কাছে ধোঁয়াশা মনে হয়, অস্পষ্ট মনে হয়। কারণ নির্বাচনের মুখোমুখি যদি আপনারা আর কোনো কিছুকে দাঁড় করান, তাহলে জনগণের প্রত্যাশার সাথে তামাশা করা হবে। আমরা চাই, বাংলাদেশের জনগণ চাই, ইতিমধ্যে সমগ্র বাংলাদেশে গণতন্ত্রের বাতাস প্রবাহিত শুরু করেছে। ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত জায়গায় একটি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সুতরাং নির্বাচনের মুখোমুখি কোনো কিছু দাঁড় করাকে মনে হবে বাংলাদেশের জনগণের প্রত্যাশার সাথে আপনার তামাশা করা। আমরা জানেন এই সরকারকে আমরা আন্দোলন করে, সংগ্রাম করে, রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছি শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য এবং আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। সুতরাং আজকের এই চুয়াডাঙ্গার সংগ্রাম থেকে আমাদের আহ্বান থাকবে, অবিলম্বে বাংলাদেশের মানুষের জনপ্রত্যাশা অনুযায়ী বিএনপির দেওয়া 31 দফা প্রস্তাব অনুযায়ী এবং অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সংস্কার করা প্রয়োজন সেই সংস্কার করে বাংলাদেশে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কিছু কিছু উপদেষ্টা দেখলাম আজকের পত্রিকায় অনেক কথা বলেছেন যে 26 সাল 27 সাল হবে নির্বাচন। আমরা প্রতিবাদ করছি, জনগণের প্রত্যাশা অনুযায়ী কথা বলতে হবে। বাংলাদেশে ইতিমধ্যে এই পরাজিত হাসিনা শক্তির ষড়যন্ত্র শুরু হয়েছে, ঢাকার রাজপথে বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। হকারদের ষড়যন্ত্র, আপনার আনসারদের ষড়যন্ত্র, পল্লী বিদ্যুতের ষড়যন্ত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সমস্ত ষড়যন্ত্রকে বিরুদ্ধে আমরা বিএনপি প্রস্তুত রয়েছি। মনে রাখবেন, কোন ওট পেতে থাকা ষড়যন্ত্র, কোন লুকিয়ে থাকা ষড়যন্ত্র, কোন ঘাটতি বেড়ে ষড়যন্ত্র আমাদের এই বিপ্লবকে ব্যাহত করতে পারবে না। কারণ বিএনপি গত 17 বছর
আন্দোলন সংগ্রামের কঠিন আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছে। সুতরাং সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছি এবং নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম চলছে, চলবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।